ভাবুন তো, বিশ্ব চ্যাম্পিয়ন একটি দল যাদের ট্রফি ক্যাবিনেটে ইতিমধ্যেই সর্বোচ্চ সাফল্যের স্বাক্ষর আছে, তারাই কিনা আজ সবচেয়ে বড় এক সমস্যার মুখে। সমস্যার শক্তির অভাব নয়, বরং অতিরিক্ত শক্তি। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে গিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি যেন পড়েছেন মধুর সমস্যায়। কাকে রাখবেন, কাকে বাদ দেবেন, এই সিদ্ধান্তটাই এখন তার জন্য সবচেয়ে কঠিন। কারণ পুরনো পরীক্ষিত তারকাদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন লিগে একের পর এক নতুন মুখ নিজেদের প্রমাণ করে চলেছেন। সেই নতুন তারকাদের ভিড়েই এবার হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণ ফুটবলার, যিনি ফরাসি লিগে নিজের পারফরমেন্স দিয়ে কার্যত বিশ্বকাপ স্কোয়াডের দরজায় কড়া নাড়ছেন। কে এই ফুটবলার, কেন তাকে নিয়ে এত আলোচনা, আর কি এমন করেছেন তিনি যা স্ক্যালোনির ঘুম কেড়ে নিচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত থাকতেই হবে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপ শুধু আয়োজনের দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও কোচদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। হাতে এখনও কয়েক মাস সময় থাকলেও বড় দলগুলো চাইছে আগেভাগেই নিজেদের মূল কাঠামো দাঁড় করিয়ে ফেলতে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তার ব্যতিক্রম নয়। লিওনেল স্ক্যালোনি জানেন, বিশ্বকাপে সাফল্য পেতে হলে শুধু বড় নাম নয়, দরকার ফর্মে থাকা, বহুমুখী এবং আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই খেলোয়াড়। সে কারণে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি, খুঁজছেন এমন সব ফুটবলার যারা প্রয়োজনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই খোঁজ করতেই তার নজর পড়ে ফরাসি লিগ ওয়ানে খেলা এক তরুণ আর্জেন্টাইনের দিকে। ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবুর্গের আলসেসের হয়ে বাম প্রান্তে খেলছেন ভ্যালেন্টিন বার্কো। বুয়েনোস আইরেসে জন্ম নেওয়া এই ২১ বছর বয়সী ফুটবলার ইতিমধ্যেই নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি নন, বরং বর্তমানের বাস্তব শক্তি। ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা বার্কো খুব অল্প সময়েই নিজের প্রতিভার ঝলক দেখান। বোকা জুনিয়র্স এবং আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের হয়ে রক্ষণভাগে খেলার অভিজ্ঞতা তাকে করে তুলেছে আরও পরিণত। মূলত লেফট ব্যাক হিসেবে পরিচিত হলেও প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি, যা আধুনিক ফুটবলে একজন কোচের জন্য দারুণ এক অস্ত্র। ইউরোপীয় ফুটবলে পা রেখেই যে বার্কো হারিয়ে যাবেন না তার আভাস মিলেছিল আগেই। গতি, ড্রিবলিং, বল কন্ট্রোল আর নিখুঁত ক্রস, এই ৪টি গুণের অসাধারণ মিশ্রণ তাকে দ্রুতই আলাদা করে চিনিয়ে দেয়। ২০২৩ সালের কোপা লিবার্তাদোরেসে তার চোখ ধাঁধানো পারফরমেন্সের পর থেকেই ইউরোপের বড় বড় ক্লাবের স্কাউটরা তাকে ঘিরে ধরতে শুরু করেন। এমনকি বিশ্বের সেরা তরুণ প্রতিভাদের তালিকায়ও তার নাম উঠে আসে, যা একজন তরুণ ফুটবলারের জন্য বিশাল স্বীকৃতি। শেষ পর্যন্ত নিয়মিত খেলার নিশ্চয়তা এবং নিজের উন্নতির কথা ভেবেই তিনি পাড়ি জমান ফরাসি লিগে। প্রায় ১০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে স্ট্রাসবুরে যোগ দিয়ে শুরু থেকেই কোচের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। ফরাসি লিগের শারীরিক দ্রুতগতির ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে অনেক খেলোয়াড়ের সময় লাগে, কিন্তু বার্কোর ক্ষেত্রে সেটি ঘটেনি, বরং খুব দ্রুতই তিনি নিজেকে মানিয়ে নিয়ে বাম দিকের উইং এবং মাঝ মাঠে নিজের আধিপত্য দেখাতে শুরু করেন। তার সাম্প্রতিক পারফরমেন্সগুলো যেন স্ক্যালোনির সামনে নতুন এক প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই ছেলেটাকে কি বিশ্বকাপ দলে না রেখে উপায় আছে? সবশেষ অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে বার্কোর পারফরমেন্স ছিল এক কথায় চোখ জুড়ানো। বাম প্রান্ত দিয়ে তার ক্ষিপ্র দৌড়, ডিফেন্স চেরা পাস আর ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণভাগকে বারবার অস্বস্তিতে ফেলেছে। পুরো ম্যাচে তিনি ৯১টি পাস দিয়েছেন, যার মধ্যে ৮১টিই ছিল সফল, যা মাঠের যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও ছিলেন সমান কার্যকর। প্রতিপক্ষের কাছ থেকে ১০ বার সফলভাবে বল উদ্ধার করে দেখিয়েছেন তিনি একজন পূর্ণাঙ্গ আধুনিক ডিফেন্ডার। এই পারফরমেন্সের পর ফুটবল বিশ্লেষকদের অনেকেই তাকে তুলনা করছেন ইতিহাসের সেরা লেফট ব্যাকদের সঙ্গে। বলের উপর নিয়ন্ত্রণ, আক্রমণে ওঠার সাহস আর রক্ষণে দায়িত্বশীলতা, সব মিলিয়ে তিনি যেন আধুনিক ফুটবলের আদর্শ এক নমুনা। আর্জেন্টিনার সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হল, যদি বার্কো এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে আসন্ন বিশ্বকাপে তিনি শুধু বেঞ্চের একজন বিকল্প খেলোয়াড় হয়ে থাকবেন না, বরং গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ক্যালোনির তুরুপের তাস হিসেবেই দেখা যেতে পারে তাকে। আর সেখানেই তৈরি হচ্ছে আসল উত্তেজনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে কি আমরা দেখতে যাচ্ছি এক নতুন তারকার উত্থান? সেই উত্তর লুকিয়ে আছে আগামী দিনের ফুটবল মঞ্চে।